ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه وقال تعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصائه صلوا عليه الحمد لله معزز محترم شمرت দিনদার পরহেজগার মুত্তাকি মুসলমান মুসলিমিন کرام শমরত মুরব্বিন আযম প্রাণপ্রিয় যুবক ভাইরা পর্দার অন্তরালে মা এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদ পর্যন্ত আসার এবং বসার মতো তৌফিক দান করলেন সেই মহান মালিকের দরবারে দিল থেকে হৃদয় উজাড় করে মহব্বত শুকর গুজার করে নিচ্ছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ যে মহান মালিক আপনাকে আমাকে এই মুহূর্তে চাইলে অসুস্থতার মধ্যেও শামিল রাখতে পারতেন যে মহান মালিক চাইলে এই মুহূর্তে দুনিয়ার কর্মব্যস্ততার মধ্যেও আপনাকে আমাকে রাখতে পারতেন কিন্তু তা না করে তার বাসায় কিন্তু বান্দাদের মধ্যে আপনাকে আমাকে শামিল করলেন জবান খুলে আবারও শুকর গুজার করে নিচ্ছি আলহামদুলিল্লাহ আজ শুক্রবার দিন ৩রা জিলকদ ২রা মে ১৯শে বৈশাখ
অক্লান্ত পরিশ্রম, যাদের বিসর্জন, যাদের রক্ত এবং যাদের প্রাণের বিনিময়ে আজ আমরা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিচ্ছি, ইসলামকে জীবন বিধান হিসাবে পেয়েছি। আজ সেই কোরআনকে আমরা কাছে পেয়ে, কোরআনকে আমরা নিজেদের জীবন ব্যবস্থা রূপে পেয়ে আমরা খুশি না বেজার? এমনও দেশ আছে যেখানে মুসলমান বলে দাবি করাও যায় না, প্রকাশ করা যায় না আমি মুসলিম। যেমন আজ থেকে শুরু করে 10 বছর 15 বছর পূর্বের কথা যদি বলি, ইংল্যান্ডে কোনো এক সময় মানুষ নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিতে পারত না। আজও বিশ্বের ভিতরে খুব বেশি দূরে যেতে হবে না, যদি আমরা ইন্ডিয়ার দিকে তাকাই। আজকের সংবাদে দেখলাম ইন্ডিয়ার মসজিদের মধ্যে ঢুকে হিন্দুরা প্রস্রাব করতেছে, মসজিদের মধ্যে ঢুকে তারা কোরআন শরীফগুলি জ্বালিয়ে দিচ্ছে, মসজিদগুলি ভেঙে দিচ্ছে। কেন? কারণ ওই দেশে মুসলমান সংখ্যা কম, মাত্র 15% মুসলমান, 85% হিন্দু। আর আমার দেশে 95% মুসলমান হওয়া সত্ত্বেও আমরা ইসলাম জানি, ইসলাম মানি, যার কারণে বাংলাদেশের কোনো মন্দির, কোনো গির্জার মধ্যে কখনো কোনো আঘাত আনে না। কারণ ইসলাম মানুষদেরকে উগ্রতা শিক্ষা দেয় না, ইসলাম মানুষদেরকে সন্ত্রাসবাদ এটা শিক্ষা দেয় না, ইসলাম মানুষদেরকে জঙ্গিবাদের প্রমোট করে না। যারা ধর্ম জানে না, যারা নিজেদের ধর্ম নিয়ে চর্চা করে না, যারা হিন্দু ধর্মে রয়েছে, হিন্দু ধর্মেও বলা হয়নি অন্য ধর্মের প্রতি তোমরা আঘাত করো। যদিও হিন্দু ধর্ম কোনো ঐশী বাণী নয়, নিজেদের তৈরি করা, তারপরেও তাদের মধ্যে নীতিবান লোক ছিল। এই নীতিবানদের কথা হলো যে অন্য ধর্মের প্রতি সহানুভূতিশীলতা দেখাও, অন্য ধর্মের প্রতি উগ্রতা দেখাও না। আজকে ডক্টর জাকির নায়েক কোন এক সময় বলে আসছিলেন যে বাংলাদেশের প্রতিটা মসজিদে মসজিদে যেইভাবে সকালবেলায় কোরআন শেখানো হয়, সকালবেলায় যেইভাবে বক্তব্য সিস্টেম চালু করা রয়েছে, উনি বলেছিলেন আমি চাই ইন্ডিয়াতে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে যাতে ছোট ছোট বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই তাদের ধর্ম শিক্ষা দেওয়া হয়। আর তাদের ধর্ম হলো হিন্দু ধর্ম। এই ধর্ম যদি শিক্ষা দেওয়া হয়, উনি বলেছিলেন আমার বিশ্বাস এই ধর্ম যদি প্রত্যেকটা জায়গায় চালু হয়ে যায়, তাহলে কোনো জায়গায় মানুষ আর হিন্দু থাকবে না, সব মুসলমান হয়ে যাবে। কারণ প্রতিটা ধর্মেই ইঙ্গিত রয়েছে মুসলমান ধর্মের কথা, মুসলমান ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তার নাম কি হবে, তার বাবার নাম কি হবে, তার মায়ের নাম কি হবে, তিনি কোন বংশে জন্মগ্রহণ করবেন, এটা প্রত্যেকটি ধর্মেই ইঙ্গিত দেওয়া হয়েছে। দুঃখের বিষয়, আফসোসের বিষয়, হিন্দুরা নিজেদের ধর্ম সম্পর্কে কিছুই জানে না, ঠিক কিনা? কিছুই জানে না, পুরোটাই অজ্ঞ তাদের ধর্ম সম্পর্কে তারা। সুতরাং আজকে বাংলাদেশে 95% মুসলমান হওয়া সত্ত্বেও বাংলাদেশের কোনো হিন্দুর প্রতি সামান্য পরিমাণ কোনো ধরনের কোনো টাচ বা কোনো টোকা বা কোনো ধরনের তাদের উপরে নির্যাতন জুলুম করা হয় না। তাই বাংলাদেশের হিন্দুরা আছেন, মায়ের কোলে যেমন সন্তান আছেন, ঠিক তেমন বাংলাদেশের হিন্দুরাও মুসলমানদের কাছে আছেন। কিন্তু অন্যান্য দেশগুলিতে মুসলমানদের উপরে বিভিন্নভাবে নির্যাতন চালানো হচ্ছে। আর এই নির্যাতন শুধুমাত্র আজকের ইতিহাস নয়, যেহেতু পূর্বে যারা ছিল তারাও মুসলমানদের উপর নির্যাতন চালিয়েছে। যারাই আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছেন তাদের উপর নির্যাতন চালিয়েছে। সেই ধারাবাহিকতা চলে আসছে। যেহেতু তারা মরে গেছে, কিন্তু তাদের উত্তরসূরিরা তো মরে নাই। মুসলমান তাদের দাওয়াতি কাজ একই রকমের চালিয়ে গেছে, আবার তাদের উপরে যে পূর্বের নির্যাতন ছিল সেই পূর্বের নির্যাতনের সিস্টেমও একই রকমের রয়ে গেছে। তাই আমরা গত কয়েক বছর আগে দেখেছি হিন্দুরা মুসলমানদেরকে, বিশেষ করে ভারতে অসংখ্য মুসলমানদের ঘর বাড়ি তারা জ্বালিয়ে দিয়েছিল, যার বহিঃপ্রকাশ এখন বর্তমানে আবার তারা শুরু করেছে। কারণ এই মোদি কখনোই মুসলমানদের তো দূরের কথা, বাংলাদেশ তো দূরের কথা, মুসলমানদের সহ্য করতে পারে না। যার কারণে এই গণহত্যার বিচার তারা কোনোভাবেই করছে না। যারা যারা এই কাজটা করছে তাদেরকে মোদী সরকার প্রমোট করতেছে। আর বাংলাদেশে বসে আমরা যদি বলি যে মোদী সরকার আমাদের বন্ধু, ভারত আমাদের প্রতিবেশী হতে পারে, এরকম প্রতিবেশী থাকার চাইতে না থাকা অনেক ভালো।
যেই প্রতিবেশী আমাদের রক্ত নিয়ে হোলি খেলতে চায়, যেই প্রতিবেশী সামনের দিক থেকে মুখ মিলাতে চায়, পিছন দিক থেকে ছুরি মারতে চায়, এমন প্রতিবেশী থাকার কোনো দরকার নাই। প্রতিবেশী ছাড়াই আমরা ভালো থাকতে পারবো যদি আমাদের ভরসা থাকে আল্লাহর উপরে। কার উপরে? আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, যেমন ইসরায়েল মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে, এই মোদী সরকার ইসরায়েলের সাথে তাল মিলাচ্ছে। তবে আল্লাহ যেভাবে ধরতে শুরু করেছে ইসরায়েলকে, আপনারা সবাই দেখেছেন। গত পরশুদিন দেখলাম চ্যানেল 24-এর খবরে বলতেছে যে ইতিহাসে বা স্মরণকালে শ্রেষ্ঠ দাবানল এরকম আর হয় নাই যেমন বর্তমানে ইসরায়েলে চলতেছে। এটা আল্লাহর বিচার। কার বিচার? তাদের অনেক গোলাবারুদ রয়েছে, অনেক যুদ্ধ বিমান রয়েছে, অনেক যুদ্ধ জাহাজ রয়েছে, অনেক কিছু রয়েছে। মাইলের পর মাইল সব পুরো সরকার হয়ে যাচ্ছে। আগুন নেভানোর মতো ক্ষমতা তাদের হাতে নাই। কারণ আগুন কথা শুনে কার? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর পরে যেমন ইব্রাহিমের সামান্য বসনও করতে পারে নাই, ওই সময় আগুন কথা শুনছিল কার? সে আল্লাহ আছে না? সারা বিশ্বের মুসলমানদের চোখ থেকে দরদর করে পানি পড়েছে, তাহাজ্জুদের নামাজে পানি পড়েছে। খানায় কাবার চত্বরে কারি আব্দুর রহমান সুদাইস হাত ধরে আল্লাহর কাছে মোনাজাত করে বলেছেন, আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। সুতরাং যে আল্লাহ নবী ইব্রাহিমকে বাঁচিয়েছিলেন, নবী মুসাকে বাঁচিয়েছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের নির্যাতন থেকে বাঁচিয়েছিলেন, সেই আল্লাহ আজ মুসলমানদের কথা শোনেন কি শোনেন না? মুসলমান ডাক দিলেই আল্লাহ ডাকে সাড়া দেন। যেহেতু কোরআন বলেছে উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দেব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ডাকতে পারি না, তাই হয়তো আমাদের ডাক বা কারো ডাক আল্লাহ শুনেছেন। বলছে ফিলিস্তিনের দিকে আক্রমণ করা তো দূরের কথা, ফিলিস্তিনের দিকে মুখও করতে পারতেছেন না, এমন ভাবে দাবানল চারদিক থেকে দাউ দাউ করে চলতেছে। সুতরাং মুসলমানদের উপর নির্যাতন করে, আল্লাহ ওয়ালাদের উপরে নির্যাতন করে কেউ পার পেয়ে যাবে, এটা ইতিহাস থেকে আমরা পাই না। ঠিক না? সুতরাং যারাই নির্যাতন করতে আসুন না কেন, তারা হয়তো সামান্য সময়ের জন্য নির্যাতন করতেছে। ভুলে গেলে চলবে না, পূর্বের যত জাতি ছিল, যত জুলুমকারীরা ছিল, সমস্ত জুলুমকারীদেরকে নস্যাৎ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেই জাতিকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিগুলিকে সাপোর্ট দেওয়ার জন্য, এই জাতিগুলিকে নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার বিচলিত হইও না, অধৈর্য হইও না। যদি ধৈর্যের পরিচয় দিতে পারো, যদি তোমরা ধৈর্যের পরিচয় দিতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের বিজয় অনিবার্য, এতে কেউ তোমাদের বিজয় ঠেকাতে পারবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। যদি তোমরা মুমিন হও, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। বাইতুল মুকাদ্দাস এটা মুসলমানদের প্রথম কিবলা। আজকে জেরুজালেমের হয়তো অনেক বেশি শক্তি নেই, আজকে ফিলিস্তিনের অনেক বেশি শক্তি নেই, কিন্তু তারা ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছে। আর সেই ধৈর্যের পক্ষে আল্লাহ তাআলা সাপোর্ট দাঁড় করিয়ে দিলেন আগুন দিয়া। খানায় কাবা ধ্বংস করতে আসছেন, আল্লাহ তাআলা তার ঘরকে রক্ষা করার জন্য পাঠিয়ে দিলেন ছোট্ট ছোট্ট আবাবিল পাখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওর পর্বতের গুহার মধ্যে আশ্রয় নিলেন। আল্লাহ তাআলা রাসূলকে হেফাজত করার জন্য সামান্য মাকড়সার কবুতর দিয়ে রাসূলকে হেফাজতের ব্যবস্থা করে দিয়েছেন। রাসূল ছিলেন ধৈর্যশীল। কি ছিলেন? ধৈর্যশীল। সেই ধৈর্যের পরিচয় আমরা দিয়ে আসতেছি, দিতে পারবো না ইনশাআল্লাহ। তবে ইসলামের শাসন ব্যবস্থা যেদিন লাভ করবে, ইসলামী শাসন ব্যবস্থা যেদিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, অবশ্যই মুসলমানদের হাতে ক্ষমতা চলে আসবে। আসবে না? ইসলামী শাসন ব্যবস্থায় মুসলমানরা শাসন করবে। আর মুসলমানরা যদি শাসন করে, সেখানে অন্য বিধর্মীরা কোনোদিন সেখানে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। যেমন বর্তমানে আপনার আফগানিস্তানের দিকে কোনো দেশ চোখ তুলে তাকানোর সাহস পায় না, কারণ জানে মুসলমানদের অনেক বেশি
অস্ত্রবল থাকতে না পারে, মুসলমানদের অনেক বেশি গোলাবারুদ থাকতে না পারে, কিন্তু মুসলমানের ইমানি শক্তিটাই তাদের কাছে অনেক বড় শক্তি। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, গত 2 জুমা ধরে, আজকেও তার ব্যতিক্রমী নয়। আমি